हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। আমরা গ্রন্থটির শিব শক্তি বিষ্ণু প্রভৃতির অভিন্নতা প্রসঙ্গটি আস্বাদন করছি। গুরুদেব বলিয়া চলিয়াছেন, যোগিনী তন্ত্রে ভগবান শঙ্কর বলিয়াছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তে তথা ফলভাগিনঃ। আবার ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলিয়াছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। গীতা চতুর্থ অধ্যায় ১১তম শ্লোক। এই দুই মহাবাক্যের একই অর্থ, যথা যে ব্যক্তি যেভাবে ভগবানের উপাসনা করে ভগবান তাহাকে তদ অনুরূপ ফল প্রদান করিয়া থাকেন। এ সম্বন্ধে স্বর্গীয় কৃষ্ণানন্দ স্বামীর একটি সুন্দর গান আছে, মনোযোগ দিয়া শোনো। মন করিসনে গণ্ডগোল, একবার মিটিয়ে ছন্দ মনের দ্বন্দ্ব, আনন্দে বল হরি বল। ছেড়ে খুঁটিনাটি ময়লা মাটি, মনকে খাঁটি করে তোল। দেখ পাঁচ পথে এক রঙের মানুষ, করিতেছে লীলা কেবল। ওরে কালো ধলো যত বল, পুরুষ মেয়ে সেই সকল। নানা বুলেই বাজায় ঢুলি, বাজে কিন্তু একই ঢোল। ওরে পাঁচ ঘাটে এক গঙ্গা বটে, ঠারে ঠোরে বোঝ পাগল। পরিব্রাজক বলে পাঁচ রূপে এক, আলো করে রংমহল। গোলক বৃন্দাবন কৈলাস এই নিত্যধামে নিত্য দেবতা বিরাজমান। রাধাকৃষ্ণ রাম সীতা হর গৌরী একই দেবতা, একই বিগ্রহ। সাধকের ভাব অনুসারে ভিন্ন রূপে দর্শন। যেমন কোনো খ্রিস্টান ভক্ত কালীঘাটের কালী ও দক্ষিণেশ্বরের আনন্দময়ী মূর্তি দেখিয়া যীশু খ্রিস্ট রূপ দর্শন করিয়াছিলেন। ইহা শ্রীমৎ গোস্বামীপাদ বিজয়কৃষ্ণের উক্তি। এইখানে এই গ্রন্থটির শিব শক্তি বিষ্ণু প্রভৃতির অভিন্নতা প্রসঙ্গটি সম্পূর্ণ হইল। এখন আমরা গ্রন্থটির পরবর্তী প্রসঙ্গ অর্থাৎ ২৪তম প্রসঙ্গ বিরজা আস্বাদন করব। শিষ্য বলিতেছেন, আপনি যাহা বলিলেন তাহার মধ্যে কতকগুলি বিষয় আমি বুঝিতে পারিলাম না। গুরুদেব জিজ্ঞাসা করিতেছেন, কোন কোন বিষয় বুঝিতে পারিলে না? শিষ্য জিজ্ঞাসা করিতেছেন, বিরজা কাহাকে বলে? গুরুদেব উত্তর দিতেছেন, শাস্ত্রে বিরজাকে নদী বলিয়া উল্লেখ করা হইয়াছে। কৈশিতকী উপনিষদে বিরজার কথা আছে। গর্গ সংহিতা, পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ আদিতেও বিরজার কথা পাওয়া যায়। একদিকে মায়িক ব্রহ্মাণ্ড, অন্যদিকে অপ্রাকৃত চিন্ময় গোলকাদি ধাম, মধ্যভাগে বিরজা নামে নদী বর্তমান। পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রভৃতি এই দৃশ্যমান স্থূল জগৎ এবং ইন্দ্রলোক বরুণলোক অগ্নিলোক পিতৃলোক জনলোক তপলোক সত্যলোক প্রভৃতি দৃষ্টির অগোচর সূক্ষ্ম লোক সকল মায়িক সৃষ্টির অন্তর্গত। মহাপ্রলয়ের সময় এই সকল লোক লয় প্রাপ্ত হয়। গোলক আদি চিন্ময় ধাম সকল অপ্রাকৃত ও নিত্য। সেখানে মায়ার কোনো অধিকার নেই, কালের প্রভুত্ব নাই। সে সকল ধাম চিদ ঘন ও বিভু। ভগবদ বিগ্রহ যে প্রকার চিন্ময় ও বিভু, তাহার বাসস্থান গোলকাদি ধামও সেই প্রকার। ভগবান যেমন ইচ্ছামাত্র
নিজেকে অবতারিত করিতে পারেন, ভগবদ্ধাম সকল ইচ্ছামাত্র সর্বত্র আপনাকে অবতারিত করিতে পারেন। প্রাকৃতিক প্রলয় ইহা বিনষ্ট হয় না। পৃথিবীতে যে ব্রজমণ্ডল বর্তমান আছে তাহাই অপ্রাকৃত গোলকধাম। ভগবান অবতীর্ণ হইবার পূর্বে তাহার প্রিয়তম ধাম পৃথিবীতে অবতীর্ণ হন। অনন্তর ভগবান অবতরণ করেন। শাস্ত্রে ব্রজভূমিকে অপ্রাকৃত চিন্ময় চিন্তামণি ভূমি বলা হইয়াছে। তাহার বৃক্ষ লতা সমস্ত কল্পবৃক্ষ ও কল্পলতা, জীবজন্তু প্রভৃতি যাহা কিছু সমস্তই অপ্রাকৃত চিন্ময়। সাধারণ দৃষ্টিতে ব্রজভূমিকে প্রাপঞ্চিক জড়ীয় ও প্রাকৃত দেখায়, কিন্তু ব্রজভূমি প্রাকৃত ও প্রাপঞ্চিক নহে। দিব্য দৃষ্টিশালী ভগবৎ ভক্তগণ ব্রজধামকে অপ্রাকৃত চিন্ময় রূপে দর্শন করেন। যেমন তরবারি প্রভৃতি অস্ত্র কোষের ভিতরে গুপ্ত থাকে, লোকলোচনের অগোচর থাকে, কোষ ভেদ না করিলে, আবরণ উন্মুক্ত না হইলে তাহা দর্শন করা যায় না, সেই প্রকার ভগবান প্রপঞ্চের আবরণে আবৃত করিয়া, প্রকৃতির কোষে লুক্কায়িত করিয়া তাহার প্রিয়তম গোলকধামকে, চিন্ময় বৃন্দাবন ভূমিকে সাধারণ লোকলোচনের অগোচরে রাখিয়াছেন। যাহারা তাহার ভক্ত, তাহার প্রিয়তম, তাহাদিগকে আবরণ উন্মুক্ত করিয়া, কোষ মোচন করিয়া তাহার সেই অপ্রাকৃত ধাম দর্শন করান। তখন ভক্ত দেখেন অপ্রাকৃত গোলকধাম এবং পৃথিবীর ব্রজমণ্ডল এক। এই বৃন্দাবন, এই যমুনা নদী, এই গোবর্ধন আর গোলকস্থ বৃন্দাবন যমুনা গোবর্ধন এক। সেই অপ্রাকৃত গোলকধামে আর ব্রজমণ্ডলে কিছুমাত্র পার্থক্য নাই। ভগবানের পরাবর গোলকধাম নিত্য, সেখানে মহাপ্রলয়ের কোনো অধিকার নাই। জলপ্লুতঞ্চ বিশ্বঘং লয়ে প্রাকৃতিক ধ্রুবম আব্রহ্মলোক পর্যন্তং পরং কৃষ্ণালয়ং বিনা। নারদ পঞ্চরাত্র। নিত্যং মে মথুরা বিদ্ধি বনং বৃন্দাবনং তথা যমুনাং গোপকর্ণশ্চ তথা গোপবালকঃ মমাবতারো নিত্য অয়মত্র মা সংশয়ং কৃথঃ। পদ্মপুরাণ পাতালখণ্ড। অর্থাৎ প্রাকৃতিক লয় উপস্থিত হইলে শ্রীকৃষ্ণের ধাম গোলক ব্যতীত ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত ব্রহ্মাণ্ড জল প্লাবিত হয়। আমার মথুরা, বৃন্দাবন, যমুনা, গোপকন্যা ও গোপ বালকগণ এবং আমার অবতার নিত্য, এ বিষয়ে সংশয় করিও না। অযোধ্যা, দ্বারকাদি ধাম সকল বৃন্দাবনের ন্যায় চিন্ময় ও নিত্য। এই সকল চিন্ময় ধামের বিস্তৃত বিবরণ পদ্মপুরাণের উত্তরখণ্ডে এবং বরাহ পুরাণ আদিতে আছে, গর্গ সংহিতায় আছে। ভগবান যখন ব্রহ্মাকে বলিলেন, আমি ভূভার হরণ করিবার জন্য পৃথিবীতে অবতীর্ণ হইব, তখন রাধারানী ভগবানকে বলিলেন, আমি একাকিনী থাকিতে পারিব না। রাধারানীর বাক্য শ্রবণ করিয়া ভগবান বলিলেন, তুমিও অবতীর্ণ হইবে। তুমি ছাড়া আমি কি একাকী অবতীর্ণ হইতে পারি? তাহাতেই রাধারানী বলিলেন, যে স্থানে বৃন্দাবন, যমুনা ও গোবর্ধন নাই, আমি সে স্থানে যাইব না। সেখানে গেলে আমার সুখ হইবে না। রাধারানীর এই বাক্য শ্রবণ করিয়া ভগবান গোবর্ধন পর্বত, যমুনা নদী এবং বৃন্দাবন ধামকে পৃথিবীতে প্রেরণ করিলেন। যত্র বৃন্দাবনং নাস্তি যত্র ন যমুনা নদী, যত্র গোবর্ধন নাস্তি তত্র মে ন মনসুখম। বিদনাগ ক্রোশ ভূমিং স্বধামন শ্রীহরিঃ স্বয়ং গোবর্ধনং চ যমুনং প্রেয়ামাস ভূপরি। গর্গ সংহিতা গোলক খণ্ড। অর্থাৎ
যেখানে বৃন্দাবন, যমুনা ও গোবর্ধন নাই, সেখানে আমার সুখ হইবে না। ভগবান বেদনাগ ক্রোশ ভূমি অর্থাৎ 84 ক্রোশ ব্রজধাম, যমুনা নদী ও গোবর্ধন পর্বতকে পৃথিবীতে স্বীয় ধাম হইতে প্রেরণ করিলেন। বিরজা নদী মধ্যভাগে বিদ্যমান থাকিয়া মায়িক ব্রহ্মাণ্ড হইতে, মায়ার অধিকৃত স্থান হইতে গোলকধামের স্বাতন্ত্র রক্ষা করিতেছে। শাস্ত্রে বিরজাকে নদী বলিয়া উল্লেখ করিয়াছে বটে, কিন্তু সে যে কি প্রকার না দেখিলে তাহা অনুভব করিতে পারা যায় না। পৃথিবীর ন্যায় সেখানে স্থূল পদার্থ নাই, সুতরাং বিরজা নদী হইলেও পৃথিবীর জড়ীয় নদীর ন্যায় নহে। বিরজার সমস্তই চিন্ময় ও অতি সূক্ষ্ম। এইখানেই গ্রন্থটির প্রসঙ্গ এবং আজকের পাঠ সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দনন্দবর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম। বিজয় বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং, সদানন্দময়ীং সাধ্যিং যুগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমৎ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, অগ্রহায়ণ 1293 সন। ছাত্র সমাজের অধিবেশনে বক্তৃতা। বিষয় পরকাল। আমাদের দেশে কি অন্য দেশে, যে স্থলেই মনুষ্য বাস করে, তথাই পরকাল এ শব্দটি ঠিক না থাকিলেও এই পরকালের ভাব বর্তমান আছে। মৃত্যুর পর মানুষ থাকে, এ ভাব সর্বত্র সাধারণের মধ্যে বিদ্যমান রহিয়াছে। এ বিষয়টি সকলের মধ্যে প্রচলিত থাকার অবশ্যই বিশেষ গূঢ় কারণ আছে, সন্দেহ নাই। আমরা যে সকল পদার্থের বিষয়ে শিক্ষা করি, সেই সকল পদার্থ বাহিরে বর্তমান থাকে, কিন্তু যে জ্ঞানের দ্বারা তাহা অবগত হই, সে জ্ঞান অন্তরের বস্তু। চন্দ্র, সূর্য, পাহাড়, সমুদ্র এ সকল বাহিরে স্থিত। যে জ্ঞান দ্বারা এ সকলের তত্ত্ব অবগত হই, তাহা আত্মার ভিতরে অবস্থিত। পশু পক্ষীর মধ্যে এরূপ জ্ঞান দৃষ্ট হয় না, তাহাদের সংজ্ঞাবোধ মাত্র আছে। কোন বস্তুর কি ব্যবহার, সে পদার্থের সহিত অন্যান্য পদার্থের কি সম্বন্ধ, তাহারা অবগত নহে। তাহারা কেবল তাহাদের প্রয়োজনীয় আহার্য, পানীয়, ঔষধের বিষয় বুঝিয়া থাকে। সেই বোধ ভগবান জন্মাবধি তাহাদিগকে প্রদান করিয়াছেন। উহা শিক্ষা সাপেক্ষ নহে। শিক্ষা দ্বারা সেই বোধ শক্তির উন্নতিও দেখা যায় না। মনুষ্যের জ্ঞান শিক্ষা সাপেক্ষ ও ক্রমোন্নতিশীল। মনুষ্যের জ্ঞান দুই ভাগে বিভক্ত, একটি অন্তর্মুখ জ্ঞান আর একটি বহির্মুখ জ্ঞান। যে জ্ঞান দ্বারা বহির্জগতের পদার্থসমূহের বিষয় অবগত হওয়া যায়, তাহার নাম বহির্মুখ জ্ঞান। এতদ্বারা বাহিরের পদার্থ সকল জানিয়া তাহাদের তারতম্য বুঝিয়া পৃথিবীর কল্যাণ সাধন করা যায়। যাহারা বস্ত্র পরিধান করে না, এইরূপ অজ্ঞ লোকেরও এই জ্ঞান লাভ করিবার অধিকার আছে। জ্ঞানের আর একটি দিক অন্তর্মুখ।
যেমন একটি বৃক্ষের মৃত্তিকার নিম্নে এক ভাগ থাকে আর বাহিরে আর এক ভাগ থাকে, ভিতরে মূল, বাহিরে শাখা প্রশাখা প্রভৃতি বর্তমান থাকে, সেই প্রকার জ্ঞানেরও এক ভাগ বাহিরে আর এক ভাগ অন্তরে সংস্থাপিত রহিয়াছে। অন্তরের মধ্যে যে সত্য নিহিত আছে, সে সকল যে জ্ঞানের দ্বারা শিক্ষা করি, তাহাকে অন্তর্মুখ জ্ঞান বলে। কার্য দেখিয়া কারণ অনুমান, উপকারীর প্রতি কৃতজ্ঞতা, সুনির্মাতার প্রশংসা, জগতের অস্তিত্ব, আত্মার অস্তিত্ব, জগতের সৃষ্টিকর্তার জ্ঞান, এ সকল অন্তর্মুখ জ্ঞানের কার্য। এই সকল জ্ঞান যে প্রকার স্বাভাবিকভাবে প্রত্যেক আত্মাতে বর্তমান রহিয়াছে, সেই প্রকার পরকালের জ্ঞানও আপনা আপনি মানব প্রাণে বিদ্যমান রহিয়াছে। বহির্মুখ জ্ঞানের আলোচনা দ্বারা তাহার যে প্রকার উন্নতি হয়, অন্তর্মুখ জ্ঞানেরও আলোচনা দ্বারা সেই প্রকার উন্নতি হইয়া থাকে। বাহিরের পদার্থ, গ্রহ নক্ষত্রাদির জ্ঞান যেমন জ্যোতিষশাস্ত্রাদি আলোচনা সাপেক্ষ, সেই প্রকার অন্তরের সত্য সকল জানিবার জন্য অন্তর্মুখ জ্ঞানের অনুশীলন আবশ্যক। তদ্দ্বারাই সমস্ত আধ্যাত্মিক তত্ত্ব জানা যায়। কৃতজ্ঞতা, দয়া, অন্যান্য যে যে ভাব, ইহার সবই হৃদয়ে আছে। অন্তর্মুখ জ্ঞানের যত আলোচনা করিবে, ততই সেই সকল অন্তরের ভাব ভালো রূপে জানিতে পারিবে। অসভ্য জাতি, যাহারা লেখাপড়া কিছুমাত্র জানে না, তাহারাও পরলোক স্বীকার করিয়া থাকে। কুকি, গারো, অন্যান্য দেশীয় অসভ্য লোকেরাও ইহা স্বীকার করিয়া থাকে। এতদ্বারা স্বপ্রমাণ হইতেছে যে মানব প্রাণে এই পরলোক সম্বন্ধীয় জ্ঞান স্বাভাবিকই আছে। তবে শিক্ষা দ্বারা উহা উজ্জ্বল হয়, নতুবা আভাস মাত্র বুঝিতে পারে। পৃথিবীর সমুদয় জাতির ধর্মশাস্ত্রে পরলোকের কথা আছে। আমাদের দেশে মৃত ব্যক্তির আত্মীয়গণ যে ফেলে গেলে কোথায় গেলে বলিয়া ক্রন্দন করেন, ইহার কারণ কি? মৃত ব্যক্তির শরীর তো আছেই, তবে ক্রন্দন কেন? না, তাহারা মনে করেন শরীরের মধ্যে যে বর্তমান ছিল, সে আর এখন ওই শরীরে নাই। এই জন্যই শরীরকে অপবিত্র জ্ঞানে গোবর ছড়া দেয়। এ কথা দ্বারাই পরলোক সম্বন্ধে স্বাভাবিক জ্ঞানের পরিচয় পাওয়া যাইতেছে। অনেকে বলিতে পারেন, এতেই কি পরলোকের প্রমাণ হইল? না, প্রমাণ আছে কি না দেখা যাওক। প্রথমত, মৃত্যুটা কি? মৃত্যু, মরে যাওয়া কি? মৃত্যুর পর শরীর তো থাকে, তবে মরণ কি? না, চেতনা থাকে না, জড় শরীর মাত্র থাকে। পরমেশ্বরের সৃষ্ট পদার্থ দুই ভাগে বিভক্ত, চেতন ও জড়। যে সকল পদার্থের চিন্তা শক্তি আছে, স্বেচ্ছামতো গমনাগমন করিতে পারে, স্মৃতি আছে, সে সকল পদার্থ চেতন। আর যাহাদের এ সকল কিছু নাই, এ সকল বিষয়ে অক্ষম, তাহারা জড়। চার্বাক প্রভৃতি প্রাচীন পণ্ডিতগণ আধুনিকও কেহ কেহ বলিয়া থাকেন, চেতন স্বতন্ত্র পদার্থ নহে, জড় পদার্থের সংযোগী চেতনা একটি রাসায়নিক গুণ উৎপন্ন হইয়া থাকে। তাহারা বলেন, যেমন হরিদ্রা পীতবর্ণ এবং চূর্ণ শ্বেতবর্ণ, উভয়ের মিশ্রণে নূতন এক প্রকার রঙের উৎপত্তি হয়। পারদ ও গন্ধকে মিলিত হইয়া যে হিঙ্গুল জন্মে, তাহাতেও এক প্রকার নূতন বর্ণ উদ্ভূত হয়। সেই রূপ পূর্বে জড় পদার্থে চেতনা না থাকিলেও তাহাদের মিশ্রণে চেতনা এক প্রকার গুণ জন্মিয়া থাকে। ইহা অযৌক্তিক হইবে কেন? কিন্তু যাহারা এ মতের বিরোধী, তাহারা বলেন, যে সকল পদার্থ মিশ্রিত করিবে,
তাহাদের মূলে একেবারে যাহা নেই, সংযোগে নূতন রূপে তাহার কিছুই জন্মিতে পারে না। প্রথমত বর্ণ জড় পদার্থের একটি গুণ, দ্বিতীয়ত হরিদ্রা ও চূর্ণ পারদ ও গন্ধক মিলাইলে যে নূতন বর্ণ সমুৎপন্ন হইল, সংযোগের পূর্বেও ওই সকল মূল পদার্থের ওই ওই বর্ণের আভাস ছিল, সংযোগে তাহা আরও উজ্জ্বল রূপে প্রকাশ পাইয়াছে মাত্র, কিন্তু যাহা ছিল না তাহা জন্মে নাই, নূতন কিছুরই উৎপত্তি হয় নাই। শরীর জড় পদার্থের সংযোগে নির্মিত, জড় পদার্থে চেতনা গুণ নাই, সুতরাং মূল পদার্থে যে গুণ নাই, সংযোগে তাহা জন্মিতে পারে না। পূর্বোল্লিখিত এই নিয়মানুসারে জড় পদার্থের সংযোগে চেতনা জন্মিতে পারিল না। যদি জড় পদার্থে চেতনা থাকিত বা সংযোগে উৎপন্ন হইত, তবে বৃহৎ বৃহৎ জড়পিণ্ডের, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের চেতনা নাই কেন? সুতরাং চেতনা জড় পদার্থের গুণ নহে, উহা জড়াতীত স্বতন্ত্র একটি পদার্থ, উহাকে আত্মা বলিয়া থাকে। মৃত্যুটা কি না শরীর যে সকল পদার্থে নির্মিত তাহার বিয়োগ। যখন শরীরের পরমাণু সমূহ শিথিল হয়, তখন জীবাত্মা আর উহাতে থাকিতে পারে না। যেমন ঘরটি কি জানলাগুলি আমরা স্বেচ্ছামতো ব্যবহার করি, আমি অর্থাৎ জীবাত্মা শরীরকেও সেই প্রকার স্বেচ্ছামতো ব্যবহার করিতে পারি। পূর্বেই বলিয়াছি, আত্মা জড় পরমাণুর সংযোগে জন্মে নাই, সুতরাং তার বিশ্লেষণও নাই। জড় পরমাণু বিনষ্ট হয় না, কেবল বিশ্লিষ্ট হইয়া থাকে। সুতরাং মৃত্যুর পরেও আত্মা ঠিক বর্তমান সময়ের মতো এইভাবেই থাকিবে। অতএব পরকাল আছে। দ্বিতীয়ত পরমেশ্বরের ইচ্ছা নিত্য। সৃষ্টি যখন তাহার ইচ্ছা, তখন সৃষ্টিও নিত্য। বিনাশ সৃষ্টির বিরোধী, সুতরাং পরমেশ্বরের রাজ্যে বিনষ্ট হওয়া অসম্ভব। অতএব আত্মা চিরকাল থাকিবে, কাজেই পরকাল আছে। তৃতীয়ত মনুষ্যের প্রাণে কতকগুলি স্বাভাবিক সত্য আছে বলিয়া প্রমাণিত হইয়াছে, তন্মধ্যে পরকালের ভাবও একটি, সুতরাং পরকাল আছে। চতুর্থত পরমেশ্বর ন্যায়বান, সুতরাং পুণ্যের পুরস্কর্তা, পাপের দণ্ডদাতা। যদি দণ্ড ও পুরস্কারের ফল মৃত্যুকাল পর্যন্ত ভোগ না হয়, তবে অবশ্যই তৎপরে কর্মফল ভোগ করিতে হইবে। মৃত্যুর পরে আত্মা বর্তমান না থাকিলে কর্মফল কে ভোগ করিবে? সুতরাং আত্মার বিদ্যমান থাকা আবশ্যক। অতএব পরকাল আছে। এই কর্মফল অনেক পণ্ডিতই স্বীকার করিয়াছেন। পঞ্চমত মনুষ্যের অনন্ত জীবন বাঁচিবার ইচ্ছা রহিয়াছে। পরমেশ্বর যে ইচ্ছা দিয়াছেন, তাহার চরিতার্থেরও বিধান করিয়াছেন। পিপাসা ক্ষুধা দিয়াছেন, পানীয় আহার্য বস্তুর ব্যবস্থাও আছে। অনন্ত জীবনের ইচ্ছাও যখন দিয়াছেন, তখন অনন্তকাল বাঁচিবার ব্যবস্থা থাকাও সঙ্গত। সুতরাং মৃত্যুর পরেও আত্মা থাকিবে, অতএব পরকাল আছে। পরকাল কি না মৃত্যুর পরের সময় পরবর্তীকাল, যথা প্রাতের পরকাল বৈকাল। মৃত্যুর পরে আত্মা ইহলোক পরিত্যাগ করিয়া যে স্থলে বাস করে, তাহার নাম পরলোক। কেহ কেহ মনে করেন পরলোক নির্দিষ্ট কোন স্থান, কিন্তু যাহারা সত্যপ্রিয় তাহারা বলেন, যতদিন স্থানের বিষয় না জানিতে পারিব, ততদিন এ সম্বন্ধে কল্পনা করিয়া কিছু অবধারণ করিতে পারি না। মৃত্যুর পরেও যে আত্মা থাকিবে এবং কর্মফল ভোগ করিবে, ইহা সকলেই স্বীকার করেন,
কিন্তু স্থান সম্বন্ধে ঐক্যমত নাই। অনেক পুস্তকে পরলোক পৃথিবীর ন্যায় বর্ণিত হইয়াছে। আরব দেশীয় পুস্তকে পরলোক বর্ণনায় সেই দেশের প্রয়োজনীয় প্রস্রবণ ও মেওয়া প্রভৃতি ভালো ভালো জিনিস কল্পিত হইয়াছে। যাহারা সুখাবিলাসী তাহারা পরলোকে নানা প্রকার সুখ ও সেব্য বস্তুর সত্তা স্বীকার করিয়াছেন। কেহ কেহ বলেন, মৃত্যুর পরে আত্মা যত সকল নক্ষত্র দৃষ্ট হয় তাহার প্রত্যেকটিতে ভ্রমণ করিবে। আত্মা যেমন পৃথিবীর বিষয় শিক্ষা করে, সেই প্রকার প্রত্যেক নক্ষত্রে নক্ষত্রে জন্মগ্রহণ করিয়া তত্রত্ব সকল বিষয় শিক্ষা করিবে। ইহাকে লোক ও লোকান্তর ভ্রমণ বলে। ইহার কোনো স্থির সিদ্ধান্ত নাই। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম, স্বর্ণময়ীসুতং বন্দে যুগমায়া মনোহরম। বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং, সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সার সংগ্রহ মাধুরিমা গ্রন্থ হতে পাঠ। 28 আশ্বিন। শ্রী শুক উবাচ ইতি বিপ্রিয়মাকর্ণগোপ্য গোবিন্দ ভাসিতম বিষণ্ণ ভগ্ন সংকল্পশ্চিন্তামাপুর দুরত্যয়াম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 28তম শ্লোক। শ্রী শুকদেব বলিলেন, ব্রজ রমণীগণ শ্রীকৃষ্ণের এই প্রকার অপ্রিয় বচন শুনিয়া বিষণ্ণ ও ভগ্ন সংকল্প হইয়া অপার চিন্তায় নিমগ্ন হইলেন। কৃত্বা মুখান্নব শুচঃ শ্বসনেন শুস্বাদ বিম্বাধরাণি চরণেন ভুবং লিখন্তঃ অশ্রৈরূপাত্তমশিভে কুচু কুঙ্কুমানি তস্থুমৃজ্যন্ত উরুদুঃখ ভরা স্মতুস্নিম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 29তম শ্লোক। অর্থাৎ মহাদুঃখ ভার পীড়িতা এবং শোকবেগজনিত দীর্ঘশ্বাসে বিশুষ্ক বিম্বাধরা ব্রজগোপীগণ চরণাঙ্গুষ্ঠে ভূমি লিখন এবং কজ্জলাক্ত অশ্রু প্রবাহে বক্ষলিপ্ত কুঙ্কুম খালন করিতে করিতে অধোমুখে নির্বাক হইয়া রহিলেন। পৃষ্ঠং প্রিয়তরমিব প্রতিভাসমানং কৃষ্ণং তদর্থ বিনিবর্তিত সর্বকামঃ নেত্রে বিমৃজ্য রুদিতোপহতি স্ম কিঞ্চিৎ সংরম্ভ গদগদ গিরো অব্রুবতানুরক্তঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 30তম শ্লোক। অর্থাৎ শ্রীকৃষ্ণ অনুরাগিনী গোপিকাগণ তাহার নিমিত্ত সর্বকামনা ত্যাগ করিয়া আসিয়া তাহাদের প্রাণ প্রতিম ব্রজরাজ নন্দনকে অপ্রিয়জনের ন্যায় উপেক্ষা বচন বলিতে দেখিয়া তাহারা মহাক্ষোভে গলদস্রু ব্যাপ্ত নয়ন মার্জনা করিতে করিতে কিঞ্চিৎ গদগদ বাক্যে বলিতে লাগিলেন। শ্রীগোপৌচুঃ মৈবং বিভো অর্হতি ভবান গদিতুং নৃশংসং সন্তজ্য সর্ববিষয়াংস্তব পাদুমূলম ভক্তা ভজস্সু দুরবগ্রহ মা তেজস্মান দেবো যথাদি পুরুষ ভজতে মুমুক্ষুন। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 31তম শ্লোক। অর্থাৎ শ্রী
গোপীরা বলিলেন, হে প্রভু, হে স্বচ্ছন্দ বিহারীন, এ প্রকার নিষ্ঠুর বাক্য বলা তোমার উচিত হয় না। আমরা সকল বিষয় পরিত্যাগ পূর্বক তোমার চরণ সেবা কামনা করি। আমাদিগকে গ্রহণ করো, পরিত্যাগ করিও না। আদিপুরুষ নারায়ণ যেমন মুমুক্ষুগণের মনোরথ পূরণ করেন, সেইরূপ তুমিও আমাদিগের মনোরথ পূরণ করো। यत् पत्त पत्त शूरीदा मनुवृत्तिरंग स्त्रीणां स्वधर्म इति धर्मविदा त्वयोक्तम् अस्तेव मे तदुपदेशपदे त्वयिषे पृष्ठो भवंसनुभृताङ्कील बन्धुरात्मा। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 32তম শ্লোক। অর্থাৎ গোপিকারা বলিতেছেন, হে কৃষ্ণ, তুমি পরম ধর্মজ্ঞ, সেই জন্য পতি পুত্র ও সুহৃদগণের যথাযথ সেবাই যে স্ত্রীগণের স্বধর্ম, তোমার কথিত এই বাক্যে সমস্ত উপদেশের যোগ্য পাত্র তুমি। ঈশ্বর তোমাতেই থাকুক, কারণ তুমি প্রাণী মাত্রের প্রিয়তম বন্ধু ও আত্মা। কুর্বন্তি হি ত্বয়ি রতিং কুশলঃ স্ব আত্মন্নিত্য প্রিয়পতি সুতাদিভিরার্তিদৈকিম তন্নঃ প্রসীদ পরমেশ্বর মাস্মছিন্দা অসংধৃতাং ত্বয়ি চিরাদরবিন্দনেত্র। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 33তম শ্লোক। অর্থাৎ, হে কৃষ্ণ, তুমি সকলের পরম বান্ধব আত্মা এবং নিত্যপ্রিয়, এই জন্য শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ তোমাতে রতি করিয়া থাকেন। পতিপুত্রাদি কেবল পীড়াদায়ক, সে সকলে কি হইবে? অতএব হে পরমেশ্বর, আমাদের প্রতি প্রসন্ন হও। হে কমললোচন, আমরা যে আশা পোষণ করিয়া আসিতেছি তাহা ছেদন করিও না। চিত্তং সুখেন ভবতাপহৃতং গৃহেষু জন্নির্বিশত্યુতকরাবপি গৃহ্যকৃত্যে পাদৌ পদং ন চলতস্তব পাদমূলাদ याम कथं ব্রজমথ করবাম কিংবা। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 34তম শ্লোক। অর্থাৎ, হে কৃষ্ণ, আমাদের যে চিত্ত সুখে গৃহ ব্যাপারে রত ছিল এবং যে দুই কর গৃহকর্মে ব্যাপৃত ছিল, পরমানন্দ স্বরূপ তুমি অনায়াসে তাহা অপহরণ করিয়াছ। আমাদের পদদ্বয় তোমার পাদমূল ছাড়িয়া এক পদ চলিতেছে না। অতএব আমরা কি প্রকারেই বা ব্রজে গমন করিব বা অতঃপর কি করিব? সিঞ্চাঙ্গঃ নস্তধরামৃতপুরকেন হাসাবলোক কলগীতজ হৃচ্ছাগ্নিম ন চেদ্বয়ং বিরহ জগ্নুপযুক্ত দেহ ধনৈন জম্পদয়োপদবিং সখেতে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 35তম শ্লোক। অর্থাৎ, হে কৃষ্ণ, তোমার সহাস্য দৃষ্টি ও মধুর মুরলী রবে আমাদের হৃদয় যে কামাগ্নি প্রজ্বলিত হইয়াছে তাহা তোমারই অধরামৃত প্রবাহে নির্বাপন করো। হে সখে, নচেত আমরা তোমার বিরহ অগ্নিতে দগ্ধ শরীর হইয়া ধ্যান যোগে তোমার চরণ পদবী লাভ করিব। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।